দেখো আমরা গত ক্লাসে একটা গিগ বানাইছিলাম, খেলা আছে। দেখো ওই গিগটা এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, খেয়াল করো। টু ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ। এই যে এটা, এই গিগটা আমাদের কি আছে অলরেডি অ্যাক্টিভ। এটা যে কেউ চাই দেখতে পারবে, তোমাদের অলরেডি আইডি ঢুকো, ফেভার ঢুকো, এই লিঙ্কে গেলে দেখতে পাবা। এখানে কি লেখা দেখো তো, ইমপ্রেশন দেওয়া কত বলো তো, 24 না 24 জনের চোখে অলরেডি এই গিগটা পড়ছে। কজন? 24 জন। বাট কিন্তু কেউ এখন ক্লিক করে নাই, কেউ অর্ডার দেয় নাই, কেউ অর্ডার দেওয়াও নাই, ক্যান্সেলও করে নাই। এখানে ইমপ্রেশন বাড়তে থাকবে। কি হবে? বাড়তে মানে বাইরে চোখেটা পড়বে, যখন সে স্ক্রল করবে গিগ, তখন আস্তে তোমার কি চোখে তার মানে তোমার একটা কি আছে অলরেডি টপে আছে, টপে বা মাঝামাঝি লেভেলে আছে। এবার তোমাকে কি করতে হবে? রেগুলার চেক আপ করতে হবে। এগুলো কি করতে হবে? চেক আপ করতে হবে। রেগুলার ঢুকে তোমার ইমপ্রেশন বাড়তেছে না কমতেছে, ঠিক আছে, এগুলো চেক করতে হবে। ওকে, 2 দিন পর দেখবে এখানে ক্লিক করবে। আবার তুমি যখন বাইরে রিকোয়েস্ট পাঠাবা তখন আরও বাড়বে। বাইরে এখনো খালি, সকাল তো এখন তো খালি, এটা এটা বাড়বে। তোমাকে যদি দ্রুত কাজ পেতে হয় অন্য পথ অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে, ঠিক আছে। বাইরে কান্ট্রি কি আছে, আবার কিছু ই কমার্স সাইট আছে, ঠিক আছে। ই কমার্স, এখানে কি করবা? পোস্ট করবা। আপনাদের যদি ই কমার্সের মধ্যে কোনো কাজের জন্য ডাটা এন্ট্রি কাজ লাগে, আমাকে হায়ার করতে পারেন, এটা তো লাগে, ঠিক আছে। অনেকগুলো ফেসবুক গ্রুপ আচ্ছা, সেখানে কি দেখবা তুমি আগে মেম্বার হবা, প্রাইভেটও হতে পারে, পাবলিক হতে পারে। সেখানে কী করবো? তুমি জাস্ট কী করবো? পোস্ট করো, ঠিক আছে। হায়ার মি, ঠিক আছে, আমাকে হায়ার করবো কী জন্য? ডাটা এন্ট্রি। ছোটো একটা পিকচার, ক্যানভাতে পিকচার বানাবা, হায়ার মি, ঠিক আছে, ফর ডাটা এন্ট্রি, ঠিক আছে। এবার তুমি জাস্ট ছোট্ট একটা পোস্ট লিখবে, আমি খুব কম কস্টে আপনার কাজটা করে দিব। কীরকম কাজ? ডাটা এন্ট্রির এই যে এক্সেল জড়িত কাজ, আপনার ডাটাগুলো আমি কালেক্ট করে এক্সেল নিয়ে আসবো, এই ধরনের কিছু কথা তুমি পোস্টে লিখে দিবা, ঠিক আছে। এবং থাকে, অনেক থাকে, অনেক বিজনেস করে ফেসবুকে, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার বললাম যে ফেসবুক বিজনেস করা যায় ই কমার্স মতো, ঠিক আছে। বিভিন্ন প্রোডাক্ট স্যান্ড হতে পারে, পারফিউম, ওয়াচ, সানগ্লাস, থ্রি পিস, এক্সেট্রা, ক্লথ, অনেক কিছু আছে, বুকও আছে। তো ওই ডাটাগুলো তো আমার রাখতে হবে কোথায়? এক্সেলে। তারা গুগল শিটটা ইউজ করে। তুমি যদি এক্সেল পারো, গুগল শিটও পারবে, একই, সবগুলোই আসলে হতো। তবে এটা ইন্টারফেস ভিন্ন লাগে আর কি, ঠিক আছে। যেমন তুমি যদি গুগল শিট দেখো, অপশনগুলো সবগুলো আগের মতোই দেওয়া, কিন্তু আমাদের এক্সেল কী করে দেওয়া? আসলে সবগুলো বের করে দেওয়া, মেনু আকার সাজানো, ধাপ ধাপে সাজানো, খুবই চমৎকার লাগে আসলে। এই জন্য আমরা এক্সেলটা ইউজ করে ওদিকে যেতে চাই না, বাট সবই একই, সবই আসলে মূলত একই। যাতে করে কেউ যদি এক্সেল থেকে মুভ করে কোথায়? গুগল শিটে, সেই জন্য অসুবিধা ফিল যেন না করে, যেন একই স্টাইলে আসলে বানানো। ডিজাইনটা চেঞ্জ করতে পারে, ডিজাইনটার মতো চেঞ্জ করে। এছাড়া আরও যত অ্যাপস আছে না, সবগুলো সিমিলার, একই, ফাংশনও এক, ফর্মুলাও এক, কাজও এক। যাতে করে কেউ যদি মুভ করতে চায় যেন অসুবিধা ফিল না করে, ঠিক আছে। ওকে, যেমন আমরা ক্রোম ইউজ করি না, আবার চলে সরাসরি ফায়ারফক্স যেতে পারি না, ইন্টারনেট এক্সপ্লোরে যেতে পারি না, কোনো অসুবিধা হয়? কারণ কি, সবগুলোর মতো একই কাজ করে, সবার ইউআরএল বার আছে, বুকমার্ক বার সবগুলোই আছে, জাস্ট ডিজাইনটা চেঞ্জ, যাতে করে কেউ ক্রোম থেকে ফায়ারফক্সে মুভ করে যেন অসুবিধা ফিল যেন না করে। ফায়ারফক্স একরকম, ক্রোম একরকম, তাহলে মানুষ যেমন ক্রোমটা ইউজ করবে, বা যেটা একবার ইউজ করছে সেটা ইউজ করবে, কোনটা ইউজ করবে না। আমি এখন হুট করে একবার ফায়ারফক্স ইউজ করি, আবার ক্রোম ইউজ করি, আবার ইন্টারনেট এক্সপ্লোর ইউজ করি, বা ম্যাক্সপ্লোর ইউজ করি, কারণ কি সবগুলো সিমিলার, একই। আমার যখন যেটা ভালো লাগে আমি ইউজ করতে পারি, বাট একটা একরকম হলে এটা খুব কঠিন, এটা খুবই কঠিন মনে হতো। ফায়ারফক্স সহজ, ক্রোম কঠিন। কেউ যদি ক্রোম ইউজ করে, ফায়ারফক্স ঝামেলা, ইউজ করবো না। মানুষ ইউজ করতে করতে কমফোর্টেবল হয়ে গেছে, কমফোর্ট ফিল করতেছে, এটা হয়। ওকে, সেম যে এইগুলো বুঝে আসছে। তোমরা কি করতে পারো? গ্রুপে গিয়ে পোস্ট করতে পারো, তাহলে তুমি লোকাল কাজ পাবা, লোকাল। আর বাইরের কান্ট্রির গ্রুপ তো আছে, তোমার খুঁজতে হবে, আসলে একটু পরিশ্রম করতে হবে আরও বেশি কাজ পাইতে হলে, ঠিক আছে। এরপর আছে কি, টুইটার আছে, কি আছে, টুইটারে তুমি কি করবে? বিদেশি যারা বাইরে আছে, স্যার ডাটা এন্ট্রি লিখবা,
সার্চ কী করবো ডাটা, তাহলে ডাটা আইডি হয়তো অনেকে পোস্ট করে থাকে, ওদের পোস্টগুলো আগে চলে আসবে, ওদের আইডি আছে, ওদেরকে নক করে রাখতে পারো, কেউ রাখতে পারো, একটা মেসেজ দিতে পারো যে অপশনটি থাকে, ঠিক আছে। কী হবে, কী দিবা, হায়ার মি ফর ডাটা এন্ট্রি। ওকে, এই ট্যাবলেটগুলো কীভাবে সাজাবা, গুগলে অনেকগুলো আছে, তুমি যেখানে লেখো গুগলে গিয়ে ওরা অনেক কিছু তথ্য দিয়ে দেয়, যেমন হায়ার মি ফর ডাটা এন্ট্রি, তথ্য আসতেছে, বাট দেখো ইমেজ, ভিডিও, নিউজ, অনেক কিছু আসে। ইমেজ কিরকম দেখো তো, দেখো হায়ার মি ফর ডাটা এন্ট্রি, দেখো এই টাইপের কিছু ট্যাবলেট বানাতে পারো, পয়সা এন্ট্রি, ঠিক আছে। এই দেখো ডাটা এন্ট্রি অপারেটর, এই টাইপের কিছু ছোট্ট একটা ট্যাবলেট বানিয়ে কী করবা, বাইরেকে মেসেজ করবা, ঠিক আছে। বাইরে বউ আছো, কাজ ভালো পারলে ফাইবারে আইডিও দিয়ে দিবা, লিঙ্কটা দিয়ে দিবা, যদি কোনো কাজ করায়, আচ্ছা আমার কাজটা আমার অলরেডি এমপ্লয়িটা আছে, তার থেকে দেখি কী কথা বলে, কাজ করার সম্ভাবনা তখন বেড়ে যাবে। কী বলতো, এক হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামও আছে, আর কি আছে বলতো, হোয়াটসঅ্যাপ কিছু গ্রুপ আছে, আরটা হচ্ছে কি ধরো লিঙ্কডইন, এই দেখো লিঙ্ক, এটা খুবই চমৎকার, লিঙ্কডইন, এটা যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার, ঠিক আছে, তার জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকে কাজ পেয়ে যান, এটাও একটা মার্কেট প্লেস, তোমরা পারলে লিঙ্কডইনে অ্যাকাউন্ট করে ফেলো, কীভাবে করে গুগলে বা ইউটিউবে সার্চ করলে সুন্দরভাবে পেয়ে যাবা, ঠিক আছে। কোথায়, লিঙ্কডইন, এটা খুব, এখানেও যে আমাদের বিডি জবস আছে মনে আছে, জব পাওয়ার জন্য বিডি জবস, কর্ম জবস একটা আছে, বিডি জবস কি জব পাওয়ার জন্য, এটা সেম এক কাজ করে। এখানে পৃথিবীর প্রায় কোটির উপরে বায়ার পাবলিক অ্যাড আছে, ঠিক আছে। যারা পাওয়া ফ্রিল্যান্সার, আউটসোর্সার, তারা কি এখানে আইডি করে রাখে, তুমি যখন জব করতে যাবো আইটি ফার্ম, তখন তোমার কি লিঙ্কডইন আইডি আছে, এটা দাও, পোর্টফোলিও আছে, দাও, এটা এক ধরনের পোর্টফোলিও বলতে পারো। লিঙ্কডইন কি করে রাখবা, আইডি কেউ খুলবা, আগে অ্যাকাউন্ট খুলতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম এইগুলো দিতে হবে, তোমার স্কিল দিতে হবে, ফাইবার অ্যাকাউন্ট দিয়ে হবে, হ্যাঁ আমার লিঙ্কডইন আইডি আছে, তোমার এটা দেখে অনেকে তোমাকে কাজ দিয়ে দিবে, তোমাকে হায়ার করবে, ঠিকভাবে সাজাতে পারো। তবে এইগুলো তুমি দয়া করে ইউটিউবে দেখে নিবা যে লিঙ্কডইন কীভাবে প্রোফাইল করে, এগুলো তুমি দেখে নিবা। হাসছো কেন, হাসি পার, তাহলে কি রাখবা, প্রোফাইল করে রাখবা, ঠিক আছে। তাহলে কি বলতো, ফেসবুক বিভিন্ন গ্রুপ আছে, লোকাল কাজগুলো পাবা, 2,000 টাকা 3,000 টাকার সমস্যা আছে, বা বাইরের কান্ট্রি গ্রুপগুলোতে জয়েন হয়ে নাও, বিভিন্ন পেজে দিয়ে দাও, ফেসবুকে পোস্ট করে দাও, ঠিক আছে, অনেকে করে। 2 নাম্বার হচ্ছে কি টুইটার, 3 নাম্বার ইনস্টাগ্রাম, 4 নাম্বার এই লিঙ্কডইন, এটা খুবই চমৎকার, লিঙ্কডইন কিন্তু অনেক চমৎকার কিন্তু এটা, ঠিক আছে। ওকে, এখানে তোমার ভার্চুয়াল বা অনলাইন সিভি তৈরি করে রাখতে পারবে, ধরো এটা এক ধরনের তোমার কি পোর্টফোলিও মানে কি অনলাইন সিভি, অনলাইন দুটো কাগজে দিবা না, অনলাইনে দিবা, আমার অলরেডি কি আছে, লিঙ্কডইনে আমার আইডি আছে, লিঙ্কটা দিয়ে দিবা, ঠিক আছে, লিঙ্কটা কি করে দিবা, ওকে। আচ্ছা আমারটা কি আছে দেখি তো, এখানে সার্ভার 12 নেই না, আমার তো নেই, এখানে পিপল, ফার্স্ট নেম, ধরো ফার্স্ট নেম ডাইরেক্ট পিপল, জবস, দেখো কি দেওয়া আছে, জবস, সরাসরি মার্কেট প্লেস, ওইটা সার্ভার, অনেক আছে, অন্য কোনো ইনফরমেশন দেওয়া যাবে, আর সার্ভার 12 যেটা আসলে কি দেখি আগে, এখানে ধরো সার্ভার 12, না এটা অবশ্য নাই, 43 না, তাহলে খুঁজতে হবে, ঠিক আছে, এটা আছে কোথাও, ওকে। আমারও আইডি আছে এখানে, আমারও আইডি অলরেডি
আছে। ওকে, যেটা বললাম, এই যখন তুমি এই সকল ওয়েবসাইটে যাবা তখন ফাইবার এটাও দিয়ে দিবা। যখন সে ঢুকবে তোমার ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে, যতই বাড়বে তত টপে দেখাবে। ফাইবার কল কি দেখাবে? টপে দেখাবে। কেমন টপে দেখাবে? ধরো আমি এখানে গিয়ে ধরো ফাইবারে যাই, এই ধরো এখান থেকে ফাইবার, একদম ফাইবার চলে যায়, ইউজার না ফাইবার, সেলার অন বোর্ড, প্রোফাইল যায়, গিগ মার্কেটিং, ওভারভিউ, ফাইবার যাচ্ছে আমি। দেখো আমার ডাটা অ্যানালিটিক্স সার্চ করতেছি এখানে, এই দেখো আসছে। ঠিক আছে, ডাটা অ্যানালিটিক্স কি করলাম? সার্চ করলাম, দেখো এই দেখো অনেকগুলো গিগ না, এই দেখো এই সমী ভাইকে, ঠিক আছে, সমী রেম জামাম, ঠিক আছে, তারপর হচ্ছে উমায় ক্রাফট, এদেরকে আগে দেখাচ্ছে কারণ তারা কাজ বেশি করে, তারা অ্যাক্টিভ অলরেডি আছে, যেমন এই অলরেডি অ্যাক্টিভ এখনো আছে। ঠিক আছে, তো ঘুম নাই, সে কাজ নিয়ে করে আছে, যে অনেকে অ্যাক্টিভ আছে এখানে, এই যে অ্যাক্টিভ, আর কে এখানে প্রায় অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ, এও অ্যাক্টিভ, দেখো এদের কি দেখাচ্ছে বলতো? উপরের দিকে দেখাচ্ছে। তোমাকে এরকম করে নিয়ে আসতে হবে। কেউ যখন সার্চ করবে তখন সে উপরের আসলে গিগগুলাই দেয়, কি করে গিগগুলাই দেখে, যে অনেকে আছে কি এই যে থাম্বনেলগুলো অনেক সুন্দর, আই ক্যাচিং, তখন এরিয়ার অর্ডার না করে বা ছোট্ট জাস্ট জিনিসটা সুন্দর, ডেকোরেশনটা সুন্দর, ওর সাথে একটু কথা বলি, ঠিক আছে, ওর সাথে একটু কথা বলি, এটা অনেক সুন্দর, কথা বলি, ক্লিক করবে, কথা বলবে, কাজ পাক আর না পাক, হয়তো সে বলবে। ঠিক আছে, তোমারটাও চলে আসবে কয়েকদিন পরে, তোমারটাও করে চলে আসবে। কারণ কি ফাইবার নতুন যারা আসে অ্যাডমিট হয়, এনকে তাদেরকে টপে রাখে, কিছুদিন টপে রাখে কাজ পাওয়ার জন্য। এমন না যে ঢুকলা তোমার নিচ্ছে নেওয়ার জন্য, এমন না, আসলে প্রথম কি তোমাকে টপে রাখবে। ঠিক আছে, রাইজিং স্টার ম্যান তাই কি করবে? টপে রাখবে, যাতে তুমি সহজে কাজ পেতে পারো। বাট তুমি যদি খুলে অফ করে দাও, কয়েকদিন ঢুকলা না, তখন ফাইবার তোমাকে আবার ডাউন করে দেবে। তুমি অ্যাক্টিভ না, তোমাদের এখন সুযোগ দিয়ে দেবে, কয়েক তোমাকে রাখবে। তুমি অ্যাকাউন্ট খুললা, গিগ খুললা, বাট কাজ না করে 1 মাসে তুমি আসো না, তুমি একদম ডাউন চলে গেছো নেটওয়ার্কের বাইরে। ঠিক আছে, তুমি আবার কী করতে হবে? আবার উঠতে হলে ওই যে তোমার কি মার্কেটিং করতে হবে, ফেসবুকে গিয়ে, টুইটারে গিয়ে, ইনস্টাগ্রামে গিয়ে লিঙ্কগুলো মার্কেটিং করতে হবে। তখন আগে সার্চ তোমার লিঙ্কে ঢুকবে, তার ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে, তুমি আস্তে আস্তে আবার কী করবা? টপে যাবে। জাস্ট সময় লেগে যাবে কিন্তু। তাই গিগ খোলার পরে কখনো আনঅ্যাক্টিভ থাকতে পারবা না। আমি এখন পরীক্ষার সময় তো পাবো না, তখন কী করবা? গিগ খোলা দরকার, খেয়াল আছে যেন খেয়াল থাকে। ওকে, এটা মনে রাখবা।